হাতে একটি স্মার্টফোন আর মাত্র এক ক্লিক। অল্প লাভের আশায় শুরু হলেও সেই এক ক্লিকই অনেকের জীবনকে ঠেলে দিচ্ছেন সর্বনাশের দিকে। অনলাইন জুয়ার নেশায় হারিয়ে যাচ্ছে সঞ্চয়, ভেঙে পড়ছে পরিবার, আর অর্থ চলে যাচ্ছে সংঘবদ্ধ জুয়া চক্রের হাতে। প্রযুক্তির অপব্যবহারকে কেন্দ্র করে এটি এখন দেশের অন্যতম উদ্বেগজনক সামাজিক সংকটে পরিণত হয়েছে। মোবাইল অ্যাপস ও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার বিস্তার দিন দিন বাড়ছে। বিকাশ, নগদ সহ বিভিন্ন মোবাইলের মাধ্যমে ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সহজে অর্থ লেনদেনের সুযোগ থাকায় খুব অল্প সময়ে জড়িয়ে পড়ছে অনেকে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তরুণ ও কিশোররা। বিকাশের মাধ্যমে যে মনে করেন লেনদেন আছে, ওরা কিন্তু বিকাশের মাধ্যমে সবকিছু হুন্ডি ওরা বাইরে পাচার করে, এমনভাবে পাচার করে কিন্তু বাইন্যান্সের মাধ্যমে পাচার করে। কোনোভাবে কিন্তু বাংলাদেশ এটা কোনোভাবে তথ্য বাইর করা সম্ভব না। বিভিন্ন গবেষণা ও সরকারি তথ্য অনুযায়ী দেশে লাখ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত। অল্প টাকায় বড় লাভের প্রলোভন দেখিয়ে শুরু হলেও পরে অনেকে হারিয়ে ফেলছে জীবনের সব সঞ্চয়। শুধু শিক্ষার্থী বা তরুণ নয়, বিভিন্ন পেশার মানুষও এই আসক্তির শিকার হচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন শাহেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন দেখে কৌতূহলবশত খেলায় যুক্ত হন। প্রথম দিনেই মাত্র 200 টাকা থেকে কয়েক হাজার টাকা লাভ হওয়ায় তার মধ্যে তৈরি হয় জেতার নেশা। তারপর আমি একটা চাকরি নিই। চাকরি নেওয়ার পরে ভালো একটা চাকরি ছিল আমার, অফিসিয়ালি জব আমার। ওই জবটা করার পরে সে একদিন আমার ফ্রেন্ড আমার তার বাসা নিয়ে গেলো, দাওয়াত দিল, গেলাম। যাওয়ার পরে ও আমার কি করছে, এই অনলাইন জুয়াতে ঢুকাইছে রাত্রে। সে আমাকে একটা রেফার করছিল। ওই দিন প্রায় 68,000 টাকার মতো আমি প্রফিট পাইছি। তারপরে মনে করেন একটা লোভ ঢুকে গেছে আমার ভিতরে। আর আমি কি করছি, যে প্রত্যেক মাসে যে স্যালারিটা পাই, প্রত্যেকটা স্যালারিটা আমি ঢুকাই ফেলি। ঢুকানোর পরে মনে করেন যতবার হারি ততবার মনে করেন ফ্যামিলির ভিতরে একটা ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। এটা কোনোভাবে আর রিকভার করতে পারে না। যেটা চলে গেছে ওটা চলে গেছে। ওইটা আবার উঠাতে গেলে মনে করেন আবার পরের মাসের স্যালারিটা ঢুকাতাম, হাওলাত করতাম, ধার করতাম, ধার করে করে মনে করেন এটার ভিতরে ঢুকাইয়া অনেক ঋণী হয়ে গেলাম। সেই সাময়িক লাভ হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় ফাঁদ। অল্প কয়েক সপ্তাহের মধ্যেই জুয়ায় তার নেশায় পরিণত হয়। কখনো জিতেছেন, তবে শেষ পর্যন্ত হারিয়েছেন ভিটেমাটি বন্ধক রেখে প্রায় 20 লাখ টাকা। পরে ধার দেনা করে আরো অর্থ হারিয়ে এখন আত্মগোপনে দিন কাটাচ্ছেন তিনি। বিয়ে শাদী করছি, করার পরে এখন ছেলে মেয়ে সব কাউরে চালাতে পারতেছি না। জীবনটা হয়ে গেছে এখন ধ্বংস। না ফ্যামিলি বলতে পারতেছি, না কাউরে কিছু বলতে পারতেছি। মানে জীবনটা এক হিসেবে একবারে নিঃস্ব হয়ে গেছে আমার। অনেক ভুক্তভোগী জানান অনলাইন জুয়া তার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে। তার ভাষায় এটি কোনো খেলা নয়, বরং ধ্বংসের একটি সুপরিকল্পিত ফাঁদ। তো আমি আসা না কিছুদিন গিয়ে খেলছি, তারপর আমি করে মানে একেবারে নিঃস্ব হয়ে গেছি। মানে এটা তো আসে না রূপ, এটা তো মানে কোনো খেলার কোনো ইয়া না। কেন পরে গিয়া বুঝতে পারলাম, বলে না এটা গিয়া খেললে ধ্বংসের মূল। একবারে নিঃস্ব হয়ে গেছি। এখন আমি সব নিঃস্বার হয়ে গেছি। অনলাইনে জুয়া খেলছিলাম লোভে, আমি এখন নিঃস্বারা হয়ে গেছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগীর স্ত্রী জানান, জুয়ার আসক্ত হওয়ার পর তার স্বামীর আচরণ পুরোপুরি বদলে গেছে। জিতলে স্বাভাবিক থাকেন, হারলেই পরিবারের সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক সময়ের সুখী সংসার আজ অশান্তিতে ভরে গেছে। আমার স্বামী বাসায় ফিরে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন, জিতলে ভালো মেজাজ থাকেন, আর হারলে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তার বাসা আগে আমাদের পরিবারের সুখ শান্তি ছিল, এখন অনলাইনে জুয়া আমাদের সংসারে অশান্তি কেড়ে নিয়েছে। স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার নেশা অনেক তরুণকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। অর্থের সংকটে কেউ জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, প্রতারণা সহ নানা অপরাধে। ফলে এটি শুধু একটি ব্যক্তিগত আসক্তি নয়, বরং সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বাংলাদেশে অনলাইন জুয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট আইনে অনলাইন জুয়ার অংশগ্রহণ, পরিচালনা বা এ ধরনের প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত থাকার জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এছাড়া অর্থ পাচার বা সংঘবদ্ধভাবে জুয়া পরিচালনার মতো অপরাধে আরও কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযানও অব্যাহত রয়েছে। অনলাইন জুয়ার ভয়াল থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং সেই সাথে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থাকি এবং বেশ কয়েকটা মামলা রুজু হয়েছে আপনারা জানেন, এবং সেই সাথে নতুন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক ক্লিকে শুরু হওয়া অনলাইন জুয়ার নেশা শেষ পর্যন্ত কেড়ে নিতে পারে অর্থ, পরিবার, এমনকি ভবিষ্যতও। তাই বিশেষজ্ঞদের মতে শুধু আইন প্রয়োগ নয়, পরিবারের সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং তরুণদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করাই হতে পারে এই নীরব মহামারী ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায়। তথ্যচিত্রে রহিম জাবেদ, বাংলা এডিশন।